হে মুমিন, আজকে নবীকে চিনতে পারি নাই, সেই নবীকে জংলার গাছ চিনলো, মাছ চিনলো, খেজুর গাছ গুনগুন করে আওয়াজ দেয়। নবী খেজুর গাছের কাছে যায় আর ডাক দিয়া বলে, ব্যাপার কি? খেজুর গাছ বলে, হুজুর গো, আমি এই জন্য কান্না করি, এতদিন আপনি আমাকে হেলান দিয়া খুতবা পড়েছেন, আপনার খুতবা শুনতাম, আপনার তেলাওয়াত শুনতাম, আপনার বয়ান শুনতাম, আজকে তো আমাকে সাহাবার এক কানিতে রেখে দিয়েছে। নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, মালিক, কিয়ামত পর্যন্ত তুমি খেজুর গাছটাকে জীবিত করে দাও, কে এইটা যেন ফল দেয়, এইটা যেন মানুষকে রস দেয়। খেজুর গাছ ফল দিবে, রস দিবে, এই জন্য খেজুর গাছের জন্য আল্লাহর নবী দোয়া করে। এবার রহমতে আলম নবী খেজুর গাছের জন্য দোয়া করে, খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। এবার খেজুর গাছ জবান খুলে দেয়, নবীকে জানে, বলে, নবী গো, আমাকে যদি আপনি জীবিত হওয়ার দোয়া করেন, তাহলে জীবিত হইলে আমাকে এই জায়গায় রাখবে না, জান্নাতুল বাকিতে নিয়ে যাবে, ওখানে আমি যাইব, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো, এতে আমি কোনো সন্তুষ্ট না গো নবী, কিয়ামত পর্যন্ত আমি রস দিব আর খেজুর দিবে, আর চাইতে বেশি সন্তুষ্ট হব নবী গো। আমি আপনার বিচ্ছেদে আমি চাইতে কখনো চাই না, আপনার কাছে চাইতে চাই। নবী আল্লাহর কাছে দোয়া করে, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সাহাবাদের সামনে ডাক দিয়া বলে, সকলকে সাক্ষী রাখিয়া বলে, কিয়ামত পর্যন্ত তুমি সাক্ষী থাকো খেজুর গাছ, আমি নবী যেই দিন জান্নাতে যাব, ওই দিন তুমি আমার সাথে একই জান্নাতে থাকবা। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির ঘাম, বলেন না, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির ঘাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির ঘাম, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির ঘাম। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আজ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবা কেরাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী মুজাসসাম, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির গাম, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির গাম। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র রাজি তারকারাজি। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির গাম, সাহাবীরা হায়াতর মাখে সেই নবীজির গাম। ঠিক কিনা? হে মুমিন, আজকে নবীকে চিনতে পারি নাই, এই জন্য যুবক গালের মধ্যে দাড়িটা রাখি না। নবী আমার জানিয়ে দেয়, পৃথিবীর ময়দানে দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
ওয়া সুন্নাতে রাসূলি। দুইটা জিনিস আঁকড়ে ধরো, দুনিয়ার ময়দানে তোমার কিছুই লাগবে না রে বাবা। এক নাম্বার হলো আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করো। ফার্স্ট টু লাস্ট এ টু জেড মিনাল মাহাদ ইলাল্লাহ, মায়ের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনটার মধ্যে কোরআনটাকে লুকিয়ে নাও, কোরআনটাকে ফিট করো। আর মদিনা ওয়ালার নবীর আদর্শর মালাটা গলায় পরে নাও। দুইটা জিনিস মানিয়া চলবা, পৃথিবীর ময়দানে যেই জায়গায় যাইবা আমার আল্লাহ তোমার সম্মান দিবে। আল্লাহ তাআলার নবী জানিয়ে দেয়, প্রতিটা মানুষকে মুসিবতের ময়দানে জানিয়ে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা আয় আয় আয়, আজকে আমি আল্লাহ তোরে জিজ্ঞাসা করব। যতক্ষণ পর্যন্ত প্রতিটা মানুষকে 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আল্লাহ বলবে, নিজের ইচ্ছা এক কদম অগ্রসর হইতে পারবি না। এ দুনিয়াতে হিসাব দেওয়া লাগে, আল্লাহর দরবারে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর নবী জানিয়ে দেয়, মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। 5 নম্বরের প্রশ্নের মধ্যে নাম্বার 1 প্রশ্ন, সারা জীবন কোন কাজে ব্যয় করছো? 2 নাম্বার হইল ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবনের সময়টা কোন কাজে ব্যয় করছো রে বান্দা? 3 নম্বরে বলবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নাম্বার হলো ধন সম্পদ কোন পথে আয় করছো। আজকে ধন সম্পদ কোন পথে আয় করে, এই জন্য দুর্নীতি দমন কমিশনারের কাছে হিসাব দেওয়া লাগে। আল্লাহ বলে, আমার কাছেও তোর হিসাব দেওয়া লাগে। আপনার বাড়িটা কত সুন্দর, যদি এটা অবৈধ পয়সা হয় বুলডোজার দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে দেয়। কথা বলেন না কেন? কারণ সম্পদ দেশের নষ্ট করিয়া অবৈধভাবে কোনো কাজ করলে সরকারের জায়গায় মার্কেট উড়িয়ে দেখিয়েন, আপনার মার্কেট ভেঙে দিবে। কথা বলেন না কেন? সরকারের জায়গায় মার্কেট উড়াইলে যেমন ভাঙ্গা দেয়, আল্লাহ বলে পরের হক নষ্ট করিয়া পাহাড় সমতুল্য সম্পদ জমা করছো, আমি আল্লাহর কাছে কঠিন মুসিবতের ময়দানে তোর হিসাব দেওয়া লাগবে। 4 নাম্বার প্রশ্ন করবে, অফি বাং ফাকাহু, সম্পদগুলা কোন পথে তুই ব্যয় করছো, আমার কাছে হিসাব দিয়া যা। 5 নাম্বার হইল আপন ইলম অনুযায়ী বান্দা কতটুকু আমল করছো, এগুলো আল্লাহ হিসাব দিবে। এই জন্য কেমন হিসাব? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছে শুনতে শুনতে জানতে জানতে ইমানের স্পিরিয়ার, ইমানের বড় এত পাওয়ার, এত অন্তরের ভিতরে এত ভয়, তাদেরকে দেখিয়া নবীর সাহাবী মনে হইতো। নবীর সাহাবী শুধু মনে হইতো না, তাদেরকে দেখে দেখে জংলার বাঘ পর্যন্ত দূরে সরে যাইতো। কেমন অবস্থা? রহমাতুল্লিল আলামিনের একটা খাদেম ছিল, একটা গোলাম ছিল, এত সুন্দর। নবী সব সময় সাহাবীটাকে বেশি মহাব্বত করত। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাফিনা, এই পত্রটা নিয়া ইয়ামান দেশের মধ্যে ইয়ামানের গভর্নর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্রটা নিয়ে যাও। এই চিঠির মধ্যে আমি দেশ কিভাবে পরিচালনা করবে আমি রাসূল লিখে দিলাম। ইয়ামান দেশের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দেয়। হাদিসের কিতাবের মধ্যে জানিয়ে দেয়, আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন রাস্তা দিয়ে ইয়ামান দেশের মধ্যে রওনা দেয়, রাস্তার মধ্যে কিছু দূর যাওয়ার পর দেখতেছে একটা বড় একটা বাঘ বসে রইছে। বাঘটাকে দেখিয়া আল্লাহর নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা বাঘটাকে দেখে বলে, আমি মদিনার থেকে হিজরত করে আসলাম, দো জাহানের সরদার নবী আরবীর, আমি এরকম ভাবে নবী আরবীর সাহাবী মদিনায় রওনা দিলাম। মদিনার থেকে ইয়ামান দেশের মধ্যে আমি যাব। ও বাঘ, তোমার কোনো ক্ষমতা নাই, তুমি আমাকে এই জায়গার থেকে যাইতে দাও। বাঘের জবান খুলে যায়, বাঘ কি যেন উচ্চ সুরে ডাক দিয়ে বলতে চায়, কিন্তু সে বুঝতে পারে নাই।
আল্লাহ নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় বিবর হইয়া চিঠিটা বাগেরে দেখায়। তোমার বিশ্বাস না হলে চিঠিটা একটু খুলে দেখো, মদিনার নবীর সিগনেচার করা চিঠিটা আমি আমান দেশের মধ্যে নিয়ে যাই। নবীর নাম শুনতে দেরি, বাঘটা এক লাফ দিয়া রাস্তার থেকে সরে যাইতে দেরি হয় না। ইয়ামান দেশের মধ্যে পৌঁছার পর হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটার পত্রের উত্তর দিয়া দিলেন। নবীর সাহাবী সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর পত্র নিয়ে যখন রওনা দেয়, পথের মধ্যে যাওয়ার সময় আবার দেখতেছে পূর্বের ন্যায় বাঘটা ওই জায়গায় বসে রইল, দাঁড়িয়ে বলে, এ বাঘ, আমি তো মদিনার নবীর সাহাবী, আমি জাবাল মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নরের থেকে চিঠির উত্তর নিয়া আমি তো এরকমভাবে বিশ্ব নবী আরবীর কাছে যাইতেছি, তুমি আমাকে এরকমভাবে রাস্তা ছেড়ে দাও। রাস্তা বলতে দেরি, রাস্তা ছেড়ে দিয়েছি, কি যেন বললো কিছুই বুঝতে পারলো না। নবীর কাছে আসিয়া সমস্ত ঘটনাগুলা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়। জানো ওই বাঘের জবানে কি ছিল? প্রথম তোমার কাছে বলেছিল আবু বকর, উমর, উসমান, আলী কেমন আছে একটু জানিয়ে দাও। তুমি জবান বুঝতে পারো নাই, আমাকে আল্লাহ তাআলা সমস্ত জবান বুঝার ক্ষমতা দিয়েছে। আবার আসার সময় তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ একবার এরকমভাবে জানিয়ে দিয়েছে, কেন আজকে তুমি তো চিন্না না, বলে শেষ পর্যন্ত জানিয়ে দেয়। বলে যাও যাও, আবু বকর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান, সুহাইব, হযরত বিলাল, এই সাহাবীদেরকে আমার সালামের কথা বলে দিও। সেই নবীকে জংলার গাছ চিনল, মাছ চিনল। আজকে নবী এরকম ভাবে যেই খেজুর গাছে হেলান দিয়া দিয়া, নবীর আদর্শ আপনার মধ্যে আমার মধ্যে নাই, এই জন্য দেশের মধ্যে শান্তির চিহ্ন নাই। এরে বাবা, টাকা আছে শান্তি নাই, ঘরের মধ্যে বাড়ি আছে শান্তি নাই, স্ত্রী ও স্বামীর কথা মানে না, মেয়েটা মার কথা মানে না, ছেলেটা বাবার কথা মানে না। কারণ হলো সমস্ত জায়গার মধ্যে রসুলের আদর্শ নাই, এই জন্য অশান্তি আর অশান্তি, ঠিক কি না? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা জানেন খেজুর গাছটা যখন শুকিয়ে গিয়েছিল, আল্লাহ নবী খেজুর গাছকে হেলান দিয়া দিয়া রাহমাতুল লিল আলামিন মিম্বারে খেজুর গাছকে হেলান দিয়া দিয়া বয়ান করতেছে, খুতবা দিতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলো, আল্লাহ নবীর শানের বড় একটা খেলাপ একটা মিম্বার বানিয়ে নেই। মিম্বার বানাইয়া খেজুর গাছটাকে উঠাইয়া মসজিদে নববীর এক কানিতে রেখে দিল। আল্লাহর নবী খুতবা দেওয়ার সময় যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী খুতবা দিতেছে, দাঁড়িয়ে যখন খুতবা দেয় গুনগুন গুনগুন করে কেমন যেন আওয়াজ। নবী খুতবা বন্ধ করে এবার নবী এরকম ভাবে তাকিয়ে দেখতেছে, খেজুর গাছ গুনগুন করে আওয়াজ দেয়। নবী খেজুর গাছের কাছে যায় আর ডাক দিয়া বলে, ব্যাপার কি? আমার নবী সমস্ত সব কিছুর জবান আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। খেজুর গাছ বলে, হুজুর গো, আমি এই জন্য কান্না করি, এতদিন আপনি আমাকে হেলান দিয়া দিয়া খুতবা পড়েছেন, এমন করে করে আমার অনেক দাম বেড়ে গিয়েছিল। আপনার খুতবা শুনতাম, আপনার তেলাওয়াত শুনতাম, আপনার বয়ান শুনতাম, আজকে তো আমাকে সাহাবার এক কানিতে রেখে দিয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, মালিক, কিয়ামত পর্যন্ত তুমি খেজুর গাছটাকে জীবিত করে দাও, কে এইটা যেন ফল দেয়, এইটা যেন মানুষকে রস দেয়। খেজুর গাছ ফল দিবে, রস দিবে, এই জন্য খেজুর গাছের জন্য আল্লাহর নবী দোয়া করে। এবার রহমতে আলম নবী খেজুর গাছের জন্য দোয়া করে, খেজুর গাছের কান্না আরো বেড়ে গেল। কিতাবের মধ্যে লেখছেন, খেজুর গাছের কান্না এত বড় কান্না, এত বড় কান্না। এবার নবী জিজ্ঞাসা করে, তোমার জন্য তো আমি দোয়া করলাম, তোমার এরকম ভাবে তোমার জন্য এই জন্য দোয়া করি, তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা, মানুষকে রস দিবা, খেজুর দিবা, খাইবে, বিশ্রাম করবে, তোমার সেবায় মানুষ এরকম ভাবে ছায়ায় আরাম করবে। এবার খেজুর গাছ জবান খুলে দেয়,
নবীকে জানিয়ে বলে, নবী গো, আমাকে যদি আপনি জীবিত হওয়ার দোয়া করেন তাহলে জীবিত হইলে আমাকে এই জায়গায় রাখবে না, জান্নাতুল বাকিতে নিয়ে যাবে, ফেরেশ আমাকে এই সাহাবীরা এরকমভাবে ওখানে নিয়ে যাবে, ওখানে আমি যাইব, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো। এতে আমি কোনো সন্তুষ্ট না গো নবী, আমি সন্তুষ্ট না, আমি সন্তুষ্ট এর চাইতে বেশি একটাই সন্তুষ্ট হব, সেইটা হলো কি, কিয়ামত পর্যন্ত আমি রস দিব আর খেজুর দিবে, আর চাইতে বেশি সন্তুষ্ট হব নবী গো। আমি আপনার বিচ্ছেদে আমি চাইতে কখনো চাই না, আপনার কাছে চাইতে চাই। নবী আল্লাহর কাছে দোয়া করে, ও আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সাহাবাদের সামনে ডাক দিয়া বলে, সকলকে সাক্ষী রাখিয়া বলে, কিয়ামত পর্যন্ত তুমি সাক্ষী থাকো খেজুর গাছ, আমি নবী যেই দিন জান্নাতে যাব ওই দিন তুমি আমার সাথে একই জান্নাতে থাকবা। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম। আমার সাথে সাথে বলেন সুন্দর করে, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম। বলেন না, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আজ নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন সকল সাহাবা কেরাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী মুজাসসাম, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র রাজি তারকারাজি। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম, সাহাবীরা আতর মাখে সেই নবীজির গাম। ঠিক কিনা হে মুমিন, আজকে নবীকে চিনতে পারি নাই, এই জন্য যুবক গালের মধ্যে দম্বা দাড়িটা রাখি না। নবী আমার জানিয়ে দেয়, পৃথিবীর ময়দানে দুইটা জিনিসকে আঁকড়ে ধরো। কালেন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস আঁকড়ে ধরো, দুনিয়ার ময়দানে তোমার কিছুই লাগবে না রে বাবা। এক নাম্বার হলো আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করো, ফার্স্ট টু লাস্ট এ টু জেড
মিনাল মাহাদ ইলাল্লাহাল, মায়ের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবনটার মধ্যে কোরআনটাকে লুকিয়ে নাও, কোরআনটাকে ফিট করো। আর মদিনা ওয়ালার নবীর আদর্শর মালাটা গলায় পরে নাও। দুইটা জিনিস মানিয়া চলবা, পৃথিবীর ময়দানে যেই জায়গায় যাইবা আমার আল্লাহ তোমারে সম্মান দিবে, সম্মান দিবে কোরআনের মাধ্যমে। আজকে দুনিয়াতে মানুষ, তবে সম্মান কোরআনের মাধ্যমে। এই জন্য কোরআন বলার অনেক বড় দাম। দেখেন না, রমজান মাস আসতেছে, ছোট্ট সন্তান মা পরের বাড়ি কাজ করে করে সন্তানটাকে মানুষ করেছে। হাফেজে কোরআন হইল ইন্টারভিউর মাধ্যমে। ভোলা খলিফাবর্তী মসজিদে, বাংলা বাজার বড় মসজিদে, বরহানুদ্দিনের মার্কাজ মসজিদে, লালমোহন চরপেশন বড় বড় মসজিদের মধ্যে ইন্টারভিউ হয়ে গেল। এই কোরআনের বরকতে, এই হাদিসের বরকতে ওই সন্তানগুলা হাজারো মানুষের সামনে কোরআন শুনিয়ে দেয় কি দেয় না? জোরে কয় নাকি? দামি হয়েছে কিসের কারণে? আরো জোরে বলে, আরো জোরে বলে। এই কোরআন, সামনে কোরআনের মাস আসতেছে, কোরআন ওয়ালাকে আমার আল্লাহ দামি বানিয়ে দিয়েছে। আজকে আপনি মনে করেন আমার মা বাবা আপন, আপনি মনে করেন আপনার সাথে যদি কারোর সাথে মারামারি বাজে, একসাথে 8 জন 10 জন ভাই ভাইস্তা, চাচতো ভাই জ্যাঠাতো ভাই সবাই মিলে বিরোধী দলকে প্রতিহত করার জন্য বাড়ি থেকে লাড়ি সোডা ইট পাটকেল রান দাও, চাইনিজ কুড়াল বগি দাও, টেডা নিয়ে যায় কি যায় না? জোরে কয় না কেন? এরা আপনার আপন মনে হয় কি হয় না? আল্লাহ বলে এরাও আপন না। আপনার মা বাবা আপন না, আপনার ভাইও আপন না। আপনি মনে করবেন স্ত্রী, আজ তো আপনার স্ত্রীও আপন না রে ভাই। বিশ্বাস না হইলে আমি আপনাদেরকে শুনিয়ে দেই, 114 সূরার মধ্য থেকে নিয়ে 80 নম্বর সূরা, সূরাতুল আবাসার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয় 34 নম্বর, 35, 36, 37, 38 আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, আজকে তুমি আফুন যাদেরকে মনে করো তারাও তোমার আফুন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ জানিয়ে দেয়, হায় হায় মুসিবতের ময়দানে এ বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এ তোমার থেকে ভাইরা, ইয়াফিরু মানে দূরে সরে যাবে, মিন আখিহি ভাই ভাইয়ের থেকে দূরে সবে, ভাইও আপন না। আজকে যেই ভাইকে আপন মনে করো ওই ভাইও তোমার আপন না। তাহলে মনে করবা হুজুর ভাই আপন না, কে আপন? আজকে মা বাবাকে আপন মনে করো, আল্লাহ বলে উম্মিহি, এই মাও তোমার আপন না, ও আবিহি বাবাও আপন না, ও সাহিবাতিহি, সাহিবাতুন মানে তোমার স্ত্রীও তোমার আপন না, ও বানিহি তোমার ছেলে সন্তানও আপন না। আপন কি? জোরে কই নাকি? জোরে বলেন না কেন? এই জন্য আপন হলো একমাত্র আল্লাহ, আপন হলো আপনার আমার পরকাল। আজকে যাদেরকে আপন মনে করে তারা আপনার জন্য আপন না। আজকে যাদেরকে আপনি মনে করেন আপন, আল্লাহ বলি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এ তোমার মা বাবা আপন না, এ তোমার ভাইও আপন না, স্ত্রী আপন না। আজকে দেখেন না 10 বছরের স্ত্রীর সুখের সংসার, 10টা বছর কাটিয়ে দিলেন স্ত্রীর সাথে, রাত্রে একই বিছানায় ঘুমাইলেন, 3টা 4টা সন্তান হয়ে গেল, কোনো সমস্যা নাই। রাত্রের আধারে কোনো একটা কথা নিয়ে কাটাকাটি হয়ে গেল, আপনার স্ত্রী মোবাইলের মধ্যে আরেকজন তৃতীয় ব্যক্তির একটা মোবাইল ফোন আসলো বা মেসেজ আসলো, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপনার সংসারের মধ্যে ঝগড়া বেঁধে গেল, ঝগড়া হয়ে গেল, তালাক হয়ে গেল। রাত্রে আপনি একই বিছানায় ঘুমাইলেন, রাত্রের আধারে ঝগড়া লেগে গেল। আজকে স্ত্রীকে আপনি আপন মনে করেন, যে স্ত্রী আপনার বিছানার মধ্যে ছিল, 10 বছরের সুখের সংসার মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে আগামী দিন সকালবেলা মাত্র 12 ঘন্টার ব্যবধানের মধ্যে আপনার বিরুদ্ধে মামলা করে কি করে না? তাহলে আপন ভাবলেন কেন?
আজকে তুমি আপন ভাবো যারে, আরে আপন সেই তো নয়, আপন হলো আল্লাহ তাআলা, আর তো আপন নয়, ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে যাকে আপনি আপন ভাবলেন সে আপনার আপন না। বুঝা গেল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ইয়াউমা মানে কিয়ামতের দিন, ইয়াফিরু মানে ভেগে যাবে, ভেগে যাবে, আখিহি মানে ভাইয়ের থেকে, ও উম্মিহি মানে তার মা, ও আবিহি মানে হলো তার বাবা, ও সাহিবাতিহি মানে স্ত্রী, ও বানিহি মানে সন্তান সন্ততি চলে যাবে। আল্লাহ জানিয়ে দেয় এ বান্দা ওই দিন সবাই চলে যাবে রে বান্দা। আজকে কাকে আপন মনে করো? আজকে বাড়ি ও ঘর তোমার কিছুই আপন না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগরি। আল্লাহ বলে বান্দা ওই দিন প্রতিটা মানুষ একটা পেরেশানির মধ্যে থাকবে। যার ফাঁসি হবে জানে সে 12টা 1 মিনিটে ফাঁসি হবে, তার সামনে খাসির গোশত ভালো লাগবে, পোলাও বিরিয়ানি, জর্দা, হায়দ্রাবাদের বিরিয়ানি। ওই যে ভারতে একবার বন্ধের সময় বন্ধুদেরকে নিয়ে হায়দ্রাবাদে ঘুরতে গেলাম, বোম্বাই তাজ হোটেলে খাইতে গেলাম। কই হায়দ্রাবাদের বিরিয়ানি 1 কিলোমিটার দূরে তুমি গ্যারান পাওয়া যায় হিসাবে, বিরিয়ানির মার্কেটে যাওয়ার আগে গ্যারান পাওয়া যায়। কই আপনার সামনে সুন্দর করে আপনার হায়দ্রাবাদের বিরিয়ানি দিল, দিল্লি জামে মসজিদের সামনে থেকে সুন্দর করে আপনার জন্য নীলগাই কাবাব গোশত বানিয়ে দিল, সবচেয়ে বড় উচ্চমানের খাবার। কই সে জানে 12টা 1 মিনিটের মধ্যে তার ফাঁসি হয়ে যাবে, খাইবেনি? জোরে কানে গিয়ে আরো জবান খুলে বলেন খাইবে না। যেই দিন কঠিন মুসিবতের ময়দানে যখন মা ছেলেটাকে ভুলে যাবে, বাবা এরকম ভাবে সবাইকে ভুলে যাবে, আর কারোর সাথে কারো কোনো এরকম সম্পর্ক থাকবে না। এই জন্য ওই সময়ের ময়দানে কেউ কাউকে চিনবে না রে ভাই। আল্লাহ জানিয়ে দিয়ে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তাহলে আজকে ভাই এ বাবা আজকে কাকে আপন মনে করতেছে? কেউ আপন না, ভাইও আপন না, বাবাও আপন না, আজকে স্ত্রীও আপন না, সন্তানগুলো আপন না, কেউই আপনার আপন না। আপন হলো আল্লাহ, আপন হলো আপনার পরকাল, আপন হলো আপনার আখিরাত, আপন হলো কবর, আপন হলো মিজান আর হাল শাসর। কারণ ওই কঠিন মুসিবতের ময়দানে ইয়াউমাইদিন শানু ইউগনি, আল্লাহ বলে উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। ওই দিন কিছু মানুষ আনন্দ উৎসব করতে থাকবে, তার কোনো টেনশন নাই। 10 বছর যেই ছেলেটা লেখাপড়া করলো, সায়েন্স আর্টস কমার্স 3টার এরকম যেই কোনো একটা গ্রুপ নিয়ে পরীক্ষার হলে গেল, যখন পরীক্ষার হলে গেল ছেলেটা ভালো করে লেখাপড়া যখন করে যেইখান দিয়ে আসলো ওইখান দিয়েই তার কোনো সমস্যা নাই। তাহলে এই ছেলেটা পরীক্ষার হলে গেলে তার কোনো চিন্তা নাই, কলমটা বের করবে আর লিখবে, পাশের দিকে তাকানোর সময় নাই। কথা বলেন না কেন? তার কোনো চিন্তা নাই। যেই বান্দা আমল করবে আল্লাহ বলে কোনো টেনশন নেই, ওই মানুষ উজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, চেহারাটার মধ্যে হাসি আর খুশি থাকবে, কোনো টেনশন থাকবে না, কোনো ফেরেশানি থাকবে না। আল্লাহ বলে ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, কিছু চেহারা থাকবে কালো। এলাকার মধ্যে দেখবেন কিছু মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে চেহারাটা দেখবেন হাসি আর খুশি, মানুষ বলে মরার পরও চেহারা নূর ভাইসা উঠছে, জোরে কোনে কি? আর কিছু মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে চেহারা কালো হয়ে যায়। এরকম ভাবে আজরাইল যখন আসে চেহারাটা গুজে, এমন দেখছেননি? আমরা এমন ছেলে দেখলাম, কাশ্মীরের একটা ছেলে আসরের নামাজের পরে দারুল উলুম দেওবন্দে 7টা মসজিদে আসরের নামাজ পড়া শেষ রাকাতে ইন্তেকাল করছে। শেষ রাকাতের মধ্যে ওই ছেলে সেজদায় গেছে আর ওঠে নাই। বন্ধু বান্ধবরা দৌড়ে ধাক্কা দিল, মারা গেল। ডিকেজান হাসপাতালে নিল, আজমত হাসপাতালে নিল, চেক করলো, প্রাণ পাখি উড়ে গেল। চেহারাটা দেখলাম, আমি গোসল করাইলাম। কাশ্মীর শ্রীনগরে বাড়ি ওই ছেলেটা, আমাদের ক্লাসে দাওরা হাদিস পড়তো, মারা গেল রে ভাই। ওই ছেলেটা 7টা মসজিদে মারা গেল। ছেলেটারে গোসল দিলাম, দেখলাম চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেল, চেহারার মধ্যে হাসি আর খুশি, জান্নাতি খুশি, চেহারাটা কেমন যেন হাসি। আবার এমনও মানুষ দেখলাম মারা যাওয়ার সময় চেহারাটা এদিক সেদিক ঘুরায়, দেখছেন না? না দেখছেন?
এই জন্য বলি রে ভাই, আল্লাহ বলে ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, কঠিন মুসিবতের ময়দানে কিছু মানুষের চেহারার মধ্যে কালো ধুলাই মিশ্রিত থাকবে। গ্রামের ভিতরে যদি কোনো মানুষ সকালবেলা জমিন দিয়ে হাঁটিয়া যায় তাহলে দেখবেন ধুলের ভিতরে ধুলাই মিশ্রিত যদি এরকম হাঁটিয়া যায়, চৈত্র মাসের দিন জমিনের ভিতরে যদি এরকম হাল চাষ করে জুয়াল আর নাঙ্গল দিয়া, আর এরকম নাঙ্গল দিয়া জুয়াল দিয়া নাঙ্গল দিয়া আর মই দেয় যদি এরকম চঙ্গা দিয়া, তাহলে দেখবেন ধুলা ওরে, কতক্ষণ পরে আসলে দেখবেন দাঁড়িয়ার চুলের ভিতরে ধুলাই মিশ্রিত। আমনে করে কেমনে বুঝামু? তুলার ফ্যাক্টরিতে কাজ করলে দেখবেন যে এই মানুষগুলা বের হয় দাড়িতে চুলে নাকে বুরুতে তুলা লাগে কি লাগে না, কেমন ধুলাই মিশ্রিত। আল্লাহ বলে দূরের থেকে বান্দাগুলাকে দেখা যাবে এই চেহারার মধ্যে এরকম কালিমাখা চেহারাগুলা, তাদের কোনো শান্তি থাকবে না। তার হাকু হাক কথারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা, কাফেরের দল এরকমভাবে হারামখোরের দলগুলা ওই সময়ের ময়দানে থাকবে। এই জন্য আমার আল্লাহ জানে ওই মুসিবতের সময় কেউ কেউকে চিনবে না, একমাত্র থাকবে শুধু ঈমান আর আমল। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে বাঁচতে হলে আপনাকে আমাকে দুইটা কাজ করতে হবে। লাংতা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর আদর্শ। মানা যাবে কি যাবে না? আর দোয়া করা লাগবে। মরণ তো দিবা ইমানি হালতেই দিবা, শুক্রবার দিন দিবা, রমজান মাসে দিবা, মসজিদের মধ্যে দিবা, সেজদা অবস্থায় দিবা। কথা বলেন না? আমার চাচা শ্বশুর সম্পর্ক হয়, একবার আসরের নামাজের সময় ওই যে আপনার সোলাইমান ওর আব্বা নামাজের সেজদা দিছে, মারা গেছে। নামাজের মধ্যে শুক্রবার দিন আসরের নামাজের পরে সেজদা দিছে, দুনিয়ার থেকে চলে গেল, 3 চিল্লা লাগে আসছে, তবলিগ জামাতের তুন আসছে। ভাই মরণ যেহেতু হবে, কখন হবে? আমি ওই যে ওই বললাম জালকাঠি থেকে মাহফিল করে রাত্রে যখন বরিশালের উদ্দেশ্যে আসি, গাবখান ব্রিজ পার হয়ে যখন আসি, ফেসবুক খুলে দেখি অভিযান 10 লঞ্চটা জলে পুরে চাই মানুষ এদিকে দৌড় ওদিকে দৌড়ায়। চিন্তা করলাম গাড়িটা নিয়ে একটু লঞ্চ ঘাটে চলে যাই, গিয়া দেখি যেই জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, আরে গিয়া দেখি মেয়ে কান্দে, ছেলে কান্দে, কেউ বলে বাবা নাই, কেউ বলে ছেলে নাই, কেউ দেখে লাশ। কয়েকটা লাশ দেখলাম, কিছু জলে গেছে, কেউ ফুসপুরে গেছে, কেউ চেহারা কঙ্কাল হয়ে গেছে। একটা লাশ দেখলাম কেবিনের সাথে বের হইতে পারে নাই, জলে পুরে কেবিনের সাথে এরকমভাবে আংরা হয়ে গেছে। আরে আল্লাহ, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক মরণ তো দিবা দিবাই দিবা, তবে এমন মরণ দিবা যেই মরণ দিলে যেন আমাদেরকে সুন্দর করে গোসল দিয়া ইমাম সাহেব যেন সুন্দর করে আমাদের জানাজাটা পরে কবরে দিতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাহিতেছি ফানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাহিতেছি ফানা, যেমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হওয়ার আগে সারতে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয়ে পার, ঠিক কিনা? দিল্লি থেকে ঢাকায় আসবো, এয়ারপোর্টের মধ্যে দেখলাম 3টা লাশ পড়ে আইলো। 1200 রুপি জমা করে করোনার এরকমভাবে ভ্যাকসিনের জমা দিয়ে আসলাম। করোনার যখন শুরু হইলো আমি ইন্ডিয়াতে গেলাম প্রোগ্রামে, ওই কলকাতা থেকে দেওবন্দে গেলাম দিল্লি। যে মরণ হবার আগে চিকিৎসা নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই, এমন মরণ মাওলা তুমি কাউ
কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ হবার আগে সারতে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পার। যে মরণ হবার আগে চিকিৎসা নাই, রেখে আমি জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না মালিক, শেষ দেখাটা মা বাবা সন্তানও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, ঠিক কিনা? যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, যেমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মালিক, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি ফানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মালিক, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চাই না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না মালিক, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মালিক, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই জন্য মালিকের কাছে দোয়া করা লাগবে, ও মালিক মরণ তো দিবা দিবা, তবে নামাজের মাধ্যমে দিবা। শুক্রবার দিন আসরের নামাজের মধ্যে, রমজান মাসে মরণ দিবা, তবে আল্লাহ রাস্তায় দিবা। বাড়িতে মহিলাদের মতো মরণ দিবা না, এমন দোয়া করা লাগবে কি লাগবে না? মালিকের কাছে দোয়া করা লাগবে। আরেকটা অবশ্যই দোয়া করা লাগবে, ও মালিক জীবনে গুনাহ করছি আর করব না, আর এরকম ওয়াদা ভঙ্গ করছি আর করব না, ওজনে মানুষকে কম দিয়েছি, মাফিয়া বেশি নিয়েছি আর নিব না। এ আল্লাহ জমিনের আইল কাটছি আর কাটবো না, জুলুম করেছি, মিথ্যা মামলা দিয়েছি, মিথ্যা সাক্ষী দিয়েছি, এমন সমাজে আছে না নাই? এই জন্য বলি রে ভাই, আজকে ক্ষমতার ময়দানে যারা ক্ষমতা নিয়ে বাহাদুরি করে, ক্ষমতাও চিরস্থায়ী না, ক্ষমতাও আপন না। এই জন্য দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আপনাকে আমাকে মালিকের সান্নিধ্য হাসিল করা লাগবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কারণ আপনার আমার মা বাবা আপন না, কিছুই আপন না। এ ভাই সমাজের মধ্যে দিন প্রতিষ্ঠা করতে হলে, খেলাফত প্রতিষ্ঠা করাতে হলে কিছু কাজ করা লাগবে। ওই বিষয়ে আলোচনা আমি করে ইনশাল্লাহ আমি মুনাজাতের দিকে চলে যাব। থাকবেন ইনশাল্লাহ? কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আরেকটা বিষয় নবী বলেছেন কলবের মধ্যে জং লাগে, জং। আপনাদের এলাকায় দাও বটি বানায় না? কারা বানায়? নাম কি? কামারনি। এই কামারেরা যখন দাও বটি বানায় তো এদের কাছে আপনারা দাও বটি নিয়ে যান কোরবানির ঈদের আগে দিয়া। এই সময় এগো কি দাম রে, লাইন ধরে সিরিয়াল দিয়ে খারেতে, ঠিক না? জং লাগলে নাই? নবী বলে তোমার অন্তরও জং লাগে। আমার কথা না, মেশকাত শরীফের মধ্যে হাদিস আছে, ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। লোহার মধ্যে পানি লাগলে জং লাগে, জং দূর করতে হইলে কামারের কাছে নেন। আপনাকে কলবে জং লাগছে, এর দূর কোথায় করবেন? দুই জিনিস, ওষুধ কয়টা? ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। দুইটা, একটা হলো মৌতের বেশি স্মরণ করা লাগবে। এতক্ষণ তো মৌতের কথা আলোচনা করছি। এই বাজারের মার্কেট যাইবেনি, এই বাজারের মার্কেটের মালিক এমন নাই, দোকান আছে কিন্তু লোকটা কবরে চলে গেছে, নাই? আসেনি? দোকান গেছে? কিরে বাবজান, কথা বলেন না। আপনারা বাবা যে চলে গেছে, জায়গা জমিন নিয়ে গেছে, খতিয়ান দিয়া দিছেন, এরপরে টাকা দিয়া দিছেন, হাতে আংটি আসিল, আংটি, এই আংটিটা এটা বাইর করতে পারে না, এটা কাইটেও রাইখা দিছে। কবে এটা স্বর্ণের বড়ি জানোস নি? 24 ক্যারেটের স্বর্ণ 1,38,000, 22 ক্যারেটের স্বর্ণ 1,32,000, 20 ক্যারেটের 1,24,000, 18 ক্যারেটের 1,08,000। খবর আছে নি? আংটি উংটি রাইখা দে। কয় কষ্ট পাইব না? কয় মরিয়া গেছে, এনার কষ্ট পাইব কইত রুতো নাই। এই সময় আবার মাসালা কই, কিছুই যাবে না। মরণের কথা বললাম। 2 নাম্বার, নবী বলে ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। কোরআনের তেলাওয়াত লাগবে। কি লাগবে? জোরে কেন গে? কোরআনের তেলাওয়াত লাগবে। রমজান মাসে শুধু, কথা কয় না, শুধু রমজান মাসে এই কোরআন শরীফের তেলাওয়াত, শুধু রমজান মাসে, সব সময়। আজকে যদি মজলিসের মধ্যে বলি, এ বাবা আজকে কোরআন শরীফ কয়জনে পড়ছেন? আছে কম, আমি তো তেলাওয়াত করছি, হুজুরে করছি, কম হবে সংখ্যা। আজকে যদি বলি কোরআনের তেলাওয়াত করেন না, আপনার নেতা আইছে, নেতার পক্ষে স্লোগান দিতে দিতে রাস্তায় মিছিলে কত জুতা ফলে দিছেন, দেন নাই? মনে জুতা ছিঁড়ে গেছে, পিছে জুতার দিকে তাকাইতে পারলেন না, মনে মনে ভাবলেন নেতায় যদি ক্ষমতা আসে দেশ ও দশে সাহায্য করব। কথা কে নাকি? কথা বলেন না কে? অবস্থা দেখছেন নি? মসজিদে যায়, জামাটা তেমন সুন্দর না, কয় নেতায় আসবো, কয় বেয়াই কি হো জামাটা দিয়ে ডলাইছেন, কাশ্মীরি শালটা দিয়ে গায়ে দিছেন, বোজন টোজন নাম নেমে আজকে নেতায় আইব, খবরদার। আল্লাহ তেন বেশি ভালো জানে নেতারে, কি ভালো জানে না? আল্লাহর দ্বারে কোনোরকম গামছা গুমছা গায়ে দিয়া ওই বোঝেন নি অবস্থা, আল্লাহ যেমন মরিয়া গেছে, 8টা উপরে উঠেই তারে না, পুরা কেরে কোনো রকম এটা বেগারিয়া কাম হত দিছে। কথা কয় নাকি? আমার কিছু মা বোনেরও আছে, বাড়িতে থাকে পাগল ছাগলের মতো, এককালে পুরান দুরান জামা গাই দিয়া ব্যয় বেরি যাওয়ানোর সময় মেকআপ সেকআপ, এরপরে ওইটি জানি কি কয়, রুলি কয়ে দিছেন, রুলি, কানের বালা, ইশারা, মস্কারা, লিপস্টিক ফেবিস্টিক ফেবিস্টিক যা আছে সব হাজ্জা কাজ্জা যায়। এই মহিলারা আসর জহুর মাগরিবের নামাজ এশার নামাজ পড়ে না। কি আর জানেন? চেহারা তো মনে করেন কালো, মেকআপ দিয়ে গেছে, এই যদি নামাজ পড়ে তা উজু করা লাগবে, উজু করলে মেকআপ ধুইয়া যাইব। আছে না? না আছে? মহিলারা মনে মনে গোস্ব হয়, হুজুর দিছে আমা করে। আসলে কথা ঠিকই বললেন, সবাই না, আমার মা বোনেরা আছে না, ভালো মা বোনেরা, এদের কারণে দুনিয়ার নিজাম ঠিক আছে। এই জন্য মা বোনের আলোচনাটা শুনবেন না একটু? কোরআনের আলোচনা, মা বোনের আলোচনা, কোরআনের আলোচনাটি করা লাগে, যেহেতু রমজান আছে। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নেই, রমজানটাই কোরআনের মাস, নাজিল হয়েছে। আনন্দ উৎসবের সাথে পড়বেন, তেলাওয়াত করবেন, শুনবেন, তারাবিতে শুনবেন, হুজুরদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন।
এখন তো আপনারা হুজুরের ভালো কে জানেননি, হুজুর যদি আবিয়াতি হয় আর মাইয়া যদি একটু প্রতিবন্ধী হয়, হুজুরের মহাব্বত ডিম দুইটা দেহ মানে মায়াটা হুজুরের তখন গছাইতারিনি। হুজুরের বিয়া করাইবেন হলো সুন্দরী মাইয়া, যাতে নামাজে খারে মন আরেক দিক না যায়। মেয়া কথা কয় না কা। এলাকার মধ্যে হুজুরের রুমটা একটু ভালো করে দিবেন। মসজিদে এসি লাগাইছেন আর হুজুরে দিচ্ছেন পুরান মসজিদের বাঙ্গা টিন দিয়া, আকাশে শিল পরে। হুজুর হয়েছে দামি মানুষ, সেইতেরে দিয়েছেন হলো রুম একটা এমন রুম, যেই রুমের মধ্যে মসজিদ, পুরান মসজিদ নতুন বিল্ডিং করছেন লক্ষ লক্ষ টাকা দিয়া। স্যামসাং কোম্পানির, কনকা কোম্পানির, আপনারা ওয়ালটন কোম্পানির এসি লাগাইছেন আর হুজুরের টিন দিয়া কোনোরকম বেড়া দিচ্ছেন। হুজুরের এই জায়গাটা লাগান দরকার ছিল আসল ভালো করিয়া, কারণ হুজুর আপনাকে বাচ্চা। কথা কয় না কা। হেয়ার পরও টাকা হুজুরের দেয় কোনটা জানেননি, পকেটে তখন বাইর করিয়া মরাইতে মরাইতে কয় না হুজুর আজ দেওয়া যাবে না, আজ 20 টাকা নোট নেই, মাসের বেতন। কথা কননি দেশ মেয়ে আজাব আইব না, আইব শরবত মেয়া, আজাবই তো আইব মেয়া। আপনারা হুজুরকে খেদমত করেন না, আলেম আমার মহব্বত করবেন। একদিন বক্তা নিয়ে আরে 15, 20, 30 হেলিকপ্টার দিয়ে আপনার আনতে বুঝে কেটা হেলিকপ্টার দিয়া। আবার বক্তারে টেয়া না দিলে আবার সেই বক্তা আইও না, ওই বক্তার ওয়াজ শোনো জায়েজ নেই মেয়া। চুক্তিবাদী বক্তার ওয়াজ শোনো জায়েজ নেই, অ্যাডভান্সওয়ালা বক্তার জায়েজ নেই। আজ পর্যন্ত কোরআন শপথ করে রাখি 2 মাহফিল থেকে টাকা দিছে, ঝগড়া বাজাইছি, টেয়া বাড়াইলেন কা। কাউজুর টাকা না দিলে মাহফিল কনফার্ম হয় না, হেললিকা টাকা দিছি। এরপরে কইছি জি গায়ে বিকাশ নাম্বার, আমি কি ভাড়া আমার তো আছে, টেনশন করেন না, আমরা ভাড়া দিয়ে যাবো। এই হুজুরকে মহব্বত করেন না। এলাকার হুজুরে প্রতিদিন, আমরা তো একদিন, এই জন্য এলাকার হুজুরে করে মহব্বত করবেন। 4 দিন ব্যাপী মাহফিল শেষ করার পরে হুজুরেরও সম্মানের সাথে কিছু দিয়েন, কম বেশ। আবার কিছু বক্তা আছে আয়া মাইকালা করো, যত ইজ্জত মান আছে গলা গেছে ভাঙ্গিয়া, হেইতে ওই ফেরির মধ্যে আইতে আইতে লক্ষ্মীপুরের তো রাত্রে 3টায় গলা শেষ। আয়া তো আর কাজ দিতে পারে না, কারণ মানুষের তো বুঝাই দিব, কয় মাইক বালা না, মাইকালা করে রাগারাগি করে। পরে এই লোকে গো বেতন ওই যে মাহফিল কমিটি দেয় না, 4 দিনে বেড়ারা ভাই না 40,000, আর বক্তা 1 ঘন্টা বয়ন করে লইয়া দেয় 50,000। তোমাকে একটু পক্ষে কইলাম আর কি, হাসা কথা। ওই দিন ঢাকায় মাহফিলে রওনা দিছি, মানিকগঞ্জ সবুজ মাইকলে আমারে লঞ্চের মধ্যে কয়, কি ওই চাচা, কি ও চাচা, চাচা আচ্ছা 1 নম্বর চাচা, আচ্ছা ঠিক আছে। তো কি হয়েছে, আমার কাছে মাইকের ব্যবসায়ী আর করুন। আমি কি দূর মেয়া, কমিটি মাইকের টেই দিতেছে না। বক্তা যদি কয় মাইক খারাপ, কমিটিকে আমার মাহফিলই শেষ করে দিছেন, চান্দও ভালো করে ওঠে না, সব দোষ মাইকালার উপর দিয়ে বক্তা যায়, ওই বক্তার কপালও ঠাড়া পড়বো। এত সোজা মেয়া, ওই বেটার জীবন জান দিয়ে একটা প্রোগ্রাম করে। কথা কন না গা, আমি হক কথা বলি, ইউটিউবে খুললে দেখেন, আলোচনা আছে, সত্য কথা। আমনে বয়ান করতে আনছেন বক্তা, হে খালি কিচ্ছা কাহিনী, কোরআন শরীফের আয়াতের একটা তর্জমাও নাই, হাদিসও নেই, ও দিয়ে হাতে দইব কি। এ তো আবার এক বক্তা আমাকে মেয়ারা টানছিল, কবেটা 70,000 না দিতে আমার চাবি স্টার্ট হয় না, শুনছেন অবস্থা। ওইটার এফিটাই তো কই ছুটিয়ালা হুকুর আছে না। ওই যে ওই দিন মাহফিলে গেছি আর মাছ খাওয়াইতে আছে, শিং মাছ। আমি দেখলাম যে কালো কালো, তাই জিগেলাম যে মাছটি এত কালো, আপনাকে বই ফাতা দিয়ে একটু সাদা করতেন। হুজুর কই ছুটিয়ালা হুকুরের মাছ তো, এই জন্য কালো। কথা কন না, ওরে পানি হয়ে না খাওয়াইতে হয়। মাহফিলের মঞ্চ পর্যন্ত ধোকাবাজি চলে। কথা কন না, মাইকালার দোষ দিয়া বক্তার গলা গেছে বেকার ভাঙ্গিয়া, এই বেটা মাইকালার দোষ দিয়ে। ওই বেটারাও চেষ্টা করে যে একজন হুজুর, আমি কি বলছি ভাই একটু খেয়াল রেখো আমার দিকে, কারণ তোমাকে তো একদিন আমার তো প্রতিদিন। এই জন্য মাইকালারা চেষ্টা করে যাতে বক্তা ভালো করে কথা কইতারে। ওই বেচার এরপরে যদি মাইক নষ্ট হয়, এগো দোষ না। এরপরে কমিটি করছে কি, গত বছর এক মাইক খারাপ হওয়ার কারণে এক মাহফিল কমিটি মাইকালারে টেই দেনে, হে মাইক আমার তো ওই আউজার 250 এম্পিয়ার একটা বেশি আলিছে। হুজুর আমি আর ব্যবসায়ী করুম না, মাউথ বেশি নিলাম, সব বেশি আলিছে, আপনি লাগলে নেন। কি আরে আমার টেই মেয়ে দেয় নে মেয়া, হে হুজুর বিদ্বেষী হয়ে গেছে। অন হুজুর দেখলি হে খালি আরেক মিলছে। আপনারা আসেন কে, কষ্ট পাবেন না, কিন্তু কটা হক কথা বললাম। আবার কিছু আছে মাদ্রাসা করছে, ছাত্র দিয়ে বাজারে কালেকশন করে। এই বাজারে কালেকশনের দরকারটা কি, ছাত্র করতেন বেতন না হলে মাহফিল করেন, মাহফিল নিষেধ নেই, আরও করেন, 10 দিন ব্যাপী করেন, এলাকায় করেন, মসজিদে করেন, মাদ্রাসায় করেন। এলাকাবাসীরা মিলিয়া টেয়া আমাকে যেই পরিমাণ আছে এই পরিমাণ ডাক্তার দিন। তোমার হুডাম কি করতো কইছে যে হেলিকপ্টার দিয়ে তুমি আনতা, পোলান দিয়া ভিক্ষা করে হেলিকপ্টার দিয়ে বক্তা আনতো, হেদে দিব কইতো না। কথা কয় না কা, আপনারে কইছে কেডা, মাহফিল আরো করেন,
তবে মাহফিল চাঁদা দিয়া করেন, চাঁদা উঠানো জায়েজ আছে, তবে তরিকাটা একটু ভিন্ন। মানুষের পোলাপাইন দিছে, এগরে দিয়ে কালেকশন কেন করে চাঁদা করতে হবে? আপনার এলাকাবাসী নাই? হুজুরের হাদিয়া সম্মানের সাথে দিবেন, মসজিদে নিয়ে টিফিন বাড়ির ভাত নিয়ে দিবেন, নত হইবেন, দোয়া নিবেন। এই হুজুরের আমনগুলিকে দোয়া করে রাত্রে 3টার সময় মা বাবায় যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই জান্নি হেগো কাছে, হুজুর আব্বাই দি কেমন কেমন করে একটু আনেন, আসেন না? কথা কেন? এই জন্য কোরআনের তাফসির লাগবে কি লাগবে না? এখন ইসলাম ভাগ করছে, কইতারে সালাম দেনা কয়কা টুপি বেটা গোল মাথা দিছে 2.5 কেজি 3 কেজি চাউলের টুপির মধ্যে হেলুকে হারে থাকলে। ইসলামটা শুধু বাংলাদেশে ভাগ করছে আলিয়া কৌমি, এটা জামাত, এটা জাতীয় পার্টি, এটা শাসনতন্ত্র, এটা মসজিদ, এটা খেলাপথ, এটা সুরেশ্বর, এটা আমগেরাম, এটা চন্দ্রপাড়া, এটা আটরশি, এটা ফুলপুর, এটা ভান্ডারি। এই হলো ইসলাম ভাগ করিয়ে দিছে বেটা। এগুলি সব বাদ দিয়া বিবর্তনবাদের শিক্ষাকে বন্ধ করে একাত্মবাদ যদি পরিচালিত করতে হয়, কে আলিয়া কে কৌমি দেখা যাবে না, বাতেলারা দেখবে কে মুসলমান কে হিন্দু। হিন্দুরা তো চাইবে তুমি মুসলমান কিনা। এই জন্য দলমত আলিয়া কৌমি সব কিছু, কে গোল ফললো ফাড়া পড়লো, জুব্বা গাই দিল, টুপি কুন্ডা মাথা দিল, এটি সব দ্বিধাদ্বন্দ্ব বাদ দিয়া একই প্ল্যাটফর্মে আসিয়া ইসলামের জান্ডা উঁচু করে যখন নারায়ে তাকবীর দিবা, বাতেলারা পালানের জায়গা খুঁজে পাবে না। এখন ইসলাম ভাগ করে এলিছে। ইসলাম টুপির মধ্যে সীমাবদ্ধ। কেউ কে ফাঁস করলি এইটাই আসল, কেউ কয় গোল বেটা ফাইসত কইরি। আমি দেওবন্দের সন্তান বেটা, সব পদে টুপি মাথায় দেয়, সমস্যা কি? মাথার লগে লাগিয়ে থাকলে হইবে, শূন্যতা হয়ে যাবে। জামা গোলক ফারক কোনো সমস্যা নেই, হাঁটুর নিচে থাকলে হইবে। কথা কই নাকি? একদল আর একদল কয় ফিডাসকা, হ্যাঁ মুসলমান না। ভারতে দেখছি হিন্দুরা মুসলমানের ভিড়ে, মুসলমান হিন্দুর ভিড়ে। বাংলাদেশে দেই আমার মতের বিরুদ্ধে লিহারে ভিড়ে, কয় ফিডাসকা, কয় আমার দলের বিরুদ্ধে। কথা কয় না কা? নেত্রী দুইজন, কিন্তু একজনের লগে একজনের সব ঠিক আছে। এনে পোস্টার সিরা সিরিলে মুন্সিরান মারামারি করিয়া কয় বলেও রায় না, বরিশালও রায় না, ঢাকা ফঙ্গুত লয়ে গেছে। এটা পোস্টার বলে ছিঁড়ছে। কি আপনারা বোঝেন না কথা? চলে না, না চলে। এই জন্য সমাজের মধ্যে কর্ণধার হলো আলেম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সমাজের মধ্যে যারা জানি, যারা জানে না, যারা আলেম, যারা আলেম না, যারা কোরআন জানে, যারা জানে না, তারা কখনো এক বরাবর হইতে পারে না। এই জন্য আমার মায়েদেরকে বলবো, সন্তানের থেকে যদি ভালো আদর্শ নিতে চান গো মা, সন্তানের ভালো আচরণ নিতে চান গো মা, ও মা আমিও এক মায়ের সন্তান গো মা। এত বড় হইলাম, 38 বছর শেষ করে 39-এ পাও দিলাম। আজকেও মার থেকে দোয়া নিলাম, মারে বললাম মা অসুস্থ মানুষ, মা ফেলে যাব গো মা। ও মা আমি আজকে মা ফেলে যাব, আমার মাথায় দোয়া করে নেন। সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের একটা কাজে শহরে গিয়েছিলাম, মায়ের থেকে দোয়া নিলাম, কাজটা সুন্দর হয়ে গেল, আল্লাহ কবুল করে দিল। এখনো মায়ের থেকে দোয়া নেই। আপনার সন্তান আপনার থেকে দোয়া নিবে কখন? যখন আপনার সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে। কথা বলেন না কেন? অনেকে বলে হুজুর আমার সন্তান আমাদেরকে এরকমভাবে খাবার দেয় না, জিজ্ঞাসাও করে না। আমি বলি সন্তান কেমনে জিজ্ঞাসা করবে? সন্তানকে তো কোরআন শিক্ষা দেন, এই জন্য সন্তান আল্লাহকে চিনে না। আল্লাহকে চিনে না, এই জন্য সন্তান মা বাবার খেদমত করে না। এই জন্য মা বাবারও করণীয় আছে, সন্তানটাকে ছোটবেলা থেকে নিয়ে মাদ্রাসায় পড়াইতে হবে। ও মা আপনার সন্তান কোরআন পড়ান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, ও সন্তানের মা বাবা কষ্ট করে করে সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছো। এই যে চানকাজি মালেগো বাড়ির দরজায় একটা মাদ্রাসা আছে, সন্তানটাকে মাদ্রাসায় পড়াইছো। এই বাজারের মাদ্রাসায় পড়াইছো, নূর মিয়ার হাটের মাদ্রাসায় পড়াইছো, গাফুরিয়া মাদ্রাসায় পড়াইছো, হাটহাজারি মাদ্রাসায় কষ্ট করে করে পড়াইছো। কারণ দেখেন না, গরিবের সন্তানেরা আলেম হয়, বেশি ধনী মানুষের সন্তান আলেম হয় না, কারণ ওদের টাকার মধ্যে ভেজাল আছে। সব দেশের না। আবার আমাদের সাথে আফগানিস্তানের এই যে বর্তমান বিপিএল আইপিএল এর মধ্যে খেলে রশিদ খান, রশিদ খানের আপন খালাতো ভাই আমাদের সাথে আফগানিস্তানের পরে ছিল। এরদোয়ানের আপন ভইনের ঘরের ভাইগনাও পরে ছিল। কাউলে বড় লোকের ছেলে পড়ে আলেম হয়, তবে তাদের দেশের সংবিধানটা একটু ভিন্ন। আমাদের দেশের অধিকাংশ বড় লোকের ছেলেরা আলেম কম হয়।
দেখেন না, কারণ টাকার মধ্যে বড় ভেজাল। নবী বলে তরিফাতুন ফি তুআমাতিন, হালাল খানা খাও। হালাল খানা খাইবা, হালাল ইবাদতের দিকে মন যাইবে। হালাল খানা খাইবা, দেখবা মনটা ইবাদতের দিকে যাইবে। হালাল খানা খাইবা, আজান দিলে কলবুহু রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অন্তরটা তোর মসজিদের দিকে দাবিত হইবে। আজান দিবে, মসজিদে যাইবা, দুনিয়ার কোনো শক্তি তোরে বাধা দিতে পারবে না। আসমানে চাঁদ দেখা দিবে, আল্লাহ রোজা রাখবা, ডাক্তার বলছে তোর অ্যাসিডিটি বেড়ে যাবে, গ্যাস্ট্রিকের প্রবলেম, সমাজের ভিতরে তোর সব কিছু বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে। এবার অসুস্থতা বেড়ে যাবে, সব কিছু বাদ দিয়া আল্লাহর উপর ভরসা করিয়া রোজা রাখে। কারণ আপনি যদি রোজা রাখেন, ডায়াবেটিসটাও আপনার নিয়ন্ত্রণে রাখে। কথা বলেন না কেন? এই জন্য কোরআন বলার দাম। কঠিন মুসিবতের ময়দানে আল্লাহ বলবে আয় আয় আয়, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআন ফরনেওয়ালা, পড়ো, একটা আয়াত পড়ো, এক একটা বিল্ডিং এর তালায় ওঠো। আপনি বলবেন হুজুর আমি 10 আয়াত জানি, আপনার বিল্ডিং 10 তালা। আমি 6236 আয়াত জানি, আমার বিল্ডিংও সেই জায়গায়। আপনি বলবেন 100 আয়াত, আপনার তালাও 100টা হয়ে যাবে। যত আয়াত জানবেন আল্লাহ বলবে ফরো ইকরা বারতাকি ওরাতিল, যেইভাবে থেমে থেমে পড়তা, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেইভাবে কোরআন তেলাওয়াত করতা, আজকেও তুমি তেলাওয়াত করো রে বান্দা। আমি আল্লাহ যেই কয়টা আয়াত পড়বা, ওই কয়টা তালার মালিক তুমি হয়ে যাবা। সন্তানটা ওই মা বাবা বড় ধন্য, যেই মা বাবার সন্তান এই চান কাজী মালেগো বাড়ির দরজায় আলেম হইল, হাফেজ হইল, মাদ্রাসায় পড়লো, বিভিন্ন মাদ্রাসায় পড়লো, ওই মা বাবা বড় ধন্য। ওই মা বাবার মতো ধন্য পৃথিবীতে কোনো মা বাবা নাই। কিয়ামতের ময়দানে মা বাবারে ডাক দিবে আর বলবে আসো, এক জোড়া নূরের টুপি তোমার মাথায় পরিয়ে দিব। জুহু আহসানু মিন জুই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা আযান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। কোরআন পড়ো আর চলো। আপনি বলবেন টেরাং মাথায় করিয়া নদীতে মাছ ধরিয়া, রাস্তায় অটো চালাইয়া, ভ্যান চালাইয়া, কৃষি কাজ করিয়া। এক ভাই বলবে আমার ভাইয়ের জন্য বিদেশ থেকে টাকা পাঠাইছি, ভাই হাফেজে কোরআন হইল। এই কোরআন পড়লে বলাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে হাফেজে কোরআনের মা বাবা আসো। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান, জান্নাতের নূরের টুপি আনবে, বলে মারে ফরাও, বাবারে ফরাও। জুহু আসানু, দুনিয়ার সূর্যের চাইতে লক্ষ কোটি কোটি গুণ আলোকিত হবে। ফরান লাগবে নি। এই জন্য কোরআন ওয়ালার বড় দাম। কোরআন শিখছে অনেক বড় দাম হয়ে গেল আজকে হাজারো মানুষের সামনে। 2018 সালের 21 মে বাংলাদেশে আসলাম। দীর্ঘ 16টা বছর ভোলা জেলার বাহিরে লেখাপড়া করলাম। ইন্ডিয়াতে 6 বছর, হাটহাজারি, মেখল, মাদারীপুর, দক্ষিণাতিয়ায় এই লেখাপড়া করে স্কুল কলেজে লেখাপড়ার থেকে নিয়ে ওই জায়গায় চলে গেলাম। আল্লাহ তাআলা এই ময়দানের ভিতরে আসলাম। আল্লাহ কত জায়গায়, কত বাড়িতে, কত জায়গায় কত খাবারের ব্যবস্থা করেছিল। এই কোরআনের বয়ানের কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে গেলাম। বিশ্বের কয়েকটা রাষ্ট্রে সফর করলাম। দেখলাম আল্লাহ তাআলা এই কোরআনের কারণে এত বড় সম্মান দিয়েছে, দুনিয়ার কোনো রাজা বাদশাহ সম্মানে নাই, শুধু একমাত্র কোরআন। আপনি বলবেন হুজুর আমার সন্তান নাই, আমি আমার সন্তানটাকে হাফিজে কোরআন বানাইতে পারলাম না। একটা নাতিরে বানান, একটা সন্তানের বানান, একটা প্রতিবেশীরে বানান, মাদ্রাসার হুজুরের 1 কাপ চা পান করান। মনে মনে নিয়ত করেন হুজুর আল্লাহ ওয়ালা 1 কাপ চা, একটা বিস্কুট খাওয়াইলাম আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ নবী বানিয়ে দেয় কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুলা। তুমি নিজে আলেম হও, অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহাব্বত করো, অথবা আলেমের কথাগুলো শোনো। এই 4টা গুণ ছাড়া যদি 5ম দোষ তোমার মধ্যে থাকে, আলেমের বিরোধিতা করো, ফাতুলা, তুমি ধ্বংস হয়ে যাবা। কারণ আলেমের বিরোধিতা করে পৃথিবীতে আজও পর্যন্ত কোনো মানুষ দামি হইতে পারে নাই, পারছেনি। এই জন্য কোরআন ফরান লাগবে না। আপনি বলবেন আমার কি লাভ? কিয়ামতের ময়দানে হুজুর যখন জান্নাতে যাবে, আপনি বলবেন আমি একদিন হুজুরের নাস্তা করাইছি,
আল্লাহ গো এক বেলা খাবার খাওয়াইছে, নিজে ভালো ভালো গোশত ধরে ধরে দিয়েছি, হুজুর খাইতে চাই ইচ্ছা করে খাওয়াইছে, শীতের দিনে দাওয়াত খাওয়াইছে। মান করা আল কুরআনা ফাস্তাযহারহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখারাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 জনের সুপারিশ করবে, আপনি বলবেন জান্নাতের দরজা দিয়ে যখন যাবে আপনি বলবেন হুজুর আপনি কই যান, আমার কোন নেক আমল নাই, আমি তো জাহান্নামের মধ্যে আছি। আল্লাহর কাছে নিয়ে যাবে, আল্লাহ বলবে বান্দা আয় আয় আয়, সুপারিশ করার কারণে তুইও একসাথে জান্নাতে যা। 10, 11, 12, 13, 14, 15 শামসারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15 শামসারিয়া আল্লাহর কোরআন ধরো মা ধরো, শামসারিয়া আল্লাহর কোরআন ধরো বোন ধরো। এই কোরআনটা পড়লে বাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। এই কোরআনটা পড়লে বাইরে কত ফজিলত, যার কারণে সাহাবীরা পড়তেন সারা রাত। কোরআন খানি বুকে নিয়া জীবনটা গড়ো, আরে কোরআন খানি বুকে নিয়া জীবনটা গড়ো, শামসারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো। 10, 11, 12, 13, 14, 15 শামসারিয়া আল্লাহর কোরআন পড়ো ভাই পড়ো। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন পড়ার সওয়াব যে মিলে। সুবহানাল্লাহ বলেন না। ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে, ছোট্ট একটা ইখলাস সূরা 3 বার পড়িলে এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব যে মিলে। আবু যর গিফারির মতো জীবনটা গড়ো, আরে সাহাবীদের মতো তোমরা জীবনটা গড়ো, শামসারিয়া আল্লাহর কোরআন ধরো ভাই ধরো, আরে সব সারিয়া আল্লাহর কোরআন পড়ো মা পড়ো। আরে শোনো 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 বাবা মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছে দান, সন্তান তারে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন না। না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। আরে একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। আরে একটা সন্তান হাফেজ যদি বানাও দুনিয়ায়, মরার পরে কোরআন পড়বে তোমার বিছানায়। এই উসিলায় ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, আরে এই উসিলায় মাফ করিবেন রহিম রহমান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। একটা সন্তান আলেম যদি বানাও দুনিয়ায়, মরার পরে ইমাম হবে তোমার জানাজায়। হাসর দিনে তাজ পড়াবেন রহিম রহমান, আরে হাসর দিনে ক্ষমা করবেন আল্লাহ মেহেরবান, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। আরে শোনো 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 মাগো মুমিন মুসলমান, একটা সন্তান আল্লাহ যাদের করিয়াছে দান, সন্তানটারে শিখাও তোমরা হাদিস ও কোরআন, না হয় কিন্তু মরার পরে আছে জাহান্নাম। ঠিক কি না? এই জন্য কোরআন শেখানো লাগবে কি লাগবে না? শেখানো লাগবে। তাহলে ইমানের আলোচনা করলাম, জান্নাতের আলোচনা, জাহান্নামের, কোরআনের আলোচনা, মা বোন সম্পর্কে 10 মিনিট আলোচনা, এরপরেই দোয়া। আল্লাহ তাআলা মা বোনদের সম্পর্কে সুন্দর মেসেজ দিয়েছে। আমার মায়েরা মেসেজটা শুনলে অনেকটা উপকৃত এবং লাভবান হবেন। মেসেজ হলো 114 সূরার মধ্য থেকে 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, আয়াত নম্বর 33। আল্লাহ সুন্দর করে মেসেজ দিয়েছেন। সুন্দর করে খেয়াল করে শুনেন। মা বোনদের আলোচনা অল্প সময় ইনশাল্লাহ শেষ করে দিই। আল্লাহ তাআলা বলেন,
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله رسولا নবী গো আপনার স্ত্রী পরিবার পরিজন যেন ঘরের মধ্যে থাকে, বাহিরে যদি বের হয় তাহলে যেন আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বের না হয়। মুফাসসিরিনে কেরাম লেখেন মহিলারা বিনা প্রয়োজনে ঘরের থেকে বের হওয়া জায়েজ নাই। মহিলারা যদি বাহিরে বের হইতে হয়, প্রয়োজন যদি হয়, তাহলে ওই মহিলারা পর্দার সাথে বের হবে। ঘরের মধ্যে থাকিয়া ওয়াকিমনা সালাতা নামাজ পড়বে, ওয়াতিনা যাকাতা যাকাত দিবে, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা আল্লাহর হুকুম রাসূলের আদর্শ অনুযায়ী মানবে। এই কাজগুলা মা বোনেরা করবে। তাহলে আপনারা বলেন আল্লাহ বলেছে ঘরের থেকে বের হওয়ার অনুমতি নাই। কোনো মায়ের প্রতি যদি হজ ফরজ হয়, বোনের প্রতি যদি হজ ফরজ হয়, ওই মহিলার যদি 14 জন লোক বাঁচিয়ে না থাকে, বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, ছেলের মতো 4 জন, 14 জন পুরুষ যদি বাঁচিয়ে না থাকে, ওই মহিলার হজ করা জায়েজ নাই। হজের টাকা হজে যাওয়া লাগবে না। হজ করতে যদি একা যাওয়ার অনুমতি না থাকে, যেই স্বামীরা হিজলাদের মতো বসিয়া স্ত্রীদেরকে বিদেশে কামাই করায়, ওই মহিলাদের কামাই করা জায়েজ আছে না নাই? বুঝিও নিয়ে কইন আমনগো এলাকায় বিদেশ মহিলা করে, চাকরি করে, স্বামীরা বাড়িতে থাকে, এমন আছে না নাই? ওর কপালটারে 4-5টা বাড়ি দিবেন, দিয়া বলবেন কেমন স্বামী হইছে, মহিলারে কামাই করে খাওয়াইতে পারলি না। তোর কপাল ফুললে তোর কপালে আর কোনোদিন জোড়া লাগবে না। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মহিলাকে স্বামীর দেওয়া কাপড় পরমু না, বাংলাদেশের মার্কেটে ছাড়মু না। যুদ্ধ লাগায়, স্বামীর লগে আবার ঝগড়া করে, সাবধান। স্বামীর দেওয়া কাপড় পরমু না, বাংলা বাজারের মার্কেটে ছাড়মু না। এই জন্য দেখেন না 15 রমজান থেকেই শুরু হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যাইব। যুবকেরা যদি কও রোজা নষ্ট না হয়, তোমার জন্য কলিকাতা হারবাল দেখে বিয়ে করা লাগবে, এর আগে বিয়ে করা জায়েজ নাই। কারণ মহিলা করে দেখলে পরিবর্তন আসবেই। যদি বলো পরিবর্তন আসবে না, আসে না, আমি কমু তোমার সমস্যা আছে, ডাক্তার আগে দেখে বিয়ে করো, না হলে বউ লাথি দিয়া বিছনাতন ফালিয়ে দিবে তোমারে। বাংলা এনসার কথা হইল আল্লাহ বলে অকর্ণা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকবে, বাইরে যদি বের হয় আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বের হবে না। ওয়াকিমনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতিনাল্লাহ রাসূলা ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। মুফাসসিরিনে কেরাম লেখেন মহিলারা বিবাহের আগে বাপের বাড়ি ঘরের কোনা, বিবাহের পরে স্বামীর বাড়ি ঘরের কোনা, স্বামী মারা গেলে কবরের কোনায় ছাড়া যাওয়ার জায়েজ নাই। স্বামী যেই কাপড় আনিয়া দিবে ওই কাপড়টাই পরবে। নবী বলেন আলমারওয়াতু ইযা সাল্লাত খামসা ওয়া সাওমা শাহরা ওয়া সানাত ফারজাহা ওয়া আতওয়াত বালাহা ফালিতাদখুল মিন আবওয়াবিল জান্নাহ। মহিলারা কাম করবে 4টা, কয়টা? জান্নাতের দরজা 4টা বলে, জোরে কর না। জান্নাতের দরজা কয়টা? আপনাকে ঘরের দরজা কয়টা? সেইটা দিয়ে মুখস্থ কইতারেন কি? জান্নাতের দরজা 8টা না? নবী বলছে 8টা। কাম করবো কয়টা? জোরে কন। দরজা আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা হারাদিন দাখালাতিল জান্নাহ। আগের হাদিসে বললাম 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবে, স্বামীর মাল সামানে আবাদত করব, আপনার চারিত্রিক গ্যারান্টি দিবে। কাম 4 কান। নবী কয় জান্নাতের দরজা 8টা। ওই মা বোন চায় যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যায়। 8টা দরজা। এরপরে এইবার আসেন আরেকটা হাদিস। মহিলা মারা গেছে, স্বামী রাজি হয়ে গেছে, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ নবী কয়, মহিলা কয়, স্বামী বলে আমার স্ত্রীর প্রতি আমি রাজি। আল্লাহ কয় কোনো টেনশন নাই, তুমিও রাজি, জান্নাতের দারোয়ান কয় আমিও রাজি, গেট খুলতে আর কোনো দেরি করবে না, জান্নাতে ঢুকে যাবে। এখন মহিলাগো পর্দা, একজন যুবকেরা 14 জন মহিলারে দেখতে পারবো। কয়জনও? দলিল নেন 4 নম্বর সূরার 23 নম্বর আয়াত।
114 সূরার 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নাম্বার 23 হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল লাকি ওয়া বানাতুল উখতি আয়াতের মধ্যে 14 জন 5 জন হইছে মায়ের মতো একজন যুবকেরা 5 জন মহিলারে মায়ের মতো এগরে বিয়ে করা হারাম বোনের মতো 5 জন আর এরকম ভাবে মেয়ের মতো 5 জন 1 নাম্বার নিজের আপন মা 2 নাম্বার হলো আপন খালা আপন ফুফু আপন এরকম ভাবে শাশুড়ি আর 5 নাম্বার হলো নিজের দুধ মা 5 জন হলো মায়ের মতো আর 5 জন হলো বোনের মতো 1 নাম্বার হলো নিজের আপন বোন 2 নাম্বার দাদি সেও বোনের মতো নানিও বোনের মতো 3 নাম্বার হলো নাতনি বোনের মতো আর 5 নাম্বার হলো দুধ বোন মেয়ের মতো 4 জন নিজের মেয়ে ভাইয়ের মেয়ে বোনের মেয়ে পুত্রবধূ তবে পুত্রবধূরা ওই লম্পট মার্কা শ্বশুরের তো সাবধান যেই শ্বশুরের কাছে গেলে বিড়ির গন্ধে শয়তানে বাংলা বাজারের গল্লি দিয়া ফলায় 501 সুলতান বিড়ি খাইতে খাইতে ঠোঁটটা লারে কালো হয়ে গেছে ওই ছোট বাচ্চায়ও ফেসাব করিয়া ফানি লয় না বুড়ায়ও ফেসাব করিয়া ফানি লয় না এমন বুড়া এলাকাত আছে না নাই মূর্তি আড়া বাজাইতে আসেনি এই সুলতান বিড়ি মার্কা বুড়াগুলোকে ফুতের বউরা দেয়া দিয়েন না কারণ আপনার বিয়ে করিয়া ওই শ্বশুর যদি অন্য নজরে পুত্রবধূর দিকে তাকায় ফুলার লেগে বউ হারাম হয়ে যাবে শ্বশুরের যদি সমস্যা হয় এই গুণাটা বেশি হইতেছে সমাজে এই জন্য লম্পট মার্কা শ্বশুরে আল্লাহর ভয় নাই এই জন্য এইতে ঘুমের তো উঠিয়া ওই বিড়ি না টান দিলে বাথরুম হয় না এমন কপাল ভরা মুরব্বী আছে না নাই এরপরে কাউন দেয় ওরে কাশতে কাশতে কয় হুজুর শেষ আমি শ্বাসকষ্টের ব্যারাম হইতে হইতে এইটার অবস্থা এজমা হইয়া গেছে হেয়ার বড় সুখটা নইডারে ছাড়ে না আর যদি এলাকার দোকানে গিয়া সকালে বৈশা বিড়ি টান দেয় ছোট বলাইনে কয় কিও দাদা আপনি দিয়া যে মসজিদ হইলেন না বেড়া তোর মার বিয়া দেখছি আমি বেড়া কি আর কথা সাবধানে কইস কি কথা কন না কা এই যুবকগুলোকে ঝগড়া বাজে দে বুড়ারা কথা কয় না কা আর বাজারে যদি হাফ খেলা দেখায় আরে যে বোঝেননি কথা 1 তারা 2 তারা 3 তারা যদি বাজায় গুড়া করতে দেখবেন বুড়ারা দম বেশি হইন যদি কয় শ্রীপুরের ওষুধ আইছে কয় কত রে কয় 110 টাকা তরাতরি কিনে এমন কিছু বুড়া আছে না নাই খাও সমস্যা নেই শীতে কালে গেছে বেড়া খাও খেটা ডিস্টার্ব নাই কিন্তু সমস্যাটা হইল ওই জন্যই এখনো পর্যন্ত মসজিদে আসে না কিন্তু মসজিদের কথা কইলে বাবা ওরতারি না ও সকালবেলা ঠান্ডায় কিন্তু দোয়া নয় কিন্তু সুলতান বিড়িকে আগে অন বিড়ি নাই মনে হয় বিড়ি আসেনি সুলতান বিড়ি আছে এখনো আমি একবার কাজের মানুষের লিগে বিড়ি নেই নিয়ে ভাত লয়ে গেছি হ্যাঁ মিদ্যাবাড়ি ভাত হালিয়ে দিছে এই লোকটা এনে বাচ্চা আছে যদিও মাফ চাইছে একদিন মাফ চাইছে হুজুর আপনি এত বড় আলেম হইছেন মাফ করিয়ে দিন আপনি লোকে বেয়াদবি করছে আব্বা গেছিল চরফেশন আমি কাজের মানুষের ভাত নিয়ে গেছি বিড়ি নেই না বিড়ি সুলতান বিড়ি 3টে না 4টে প্যাকেট ছিল আমি নেই না 3টার সময় ভাত লইয়া গেছি আর কয় বিড়ি কই আমি আমার তো মনে নেই কাকা ভাতের বাড়িটা দিছি উগুরো হালে বুঝেন না কথা মানে হ্যাঁ আসল কি কথা কইলা এরকম কিছু মুরব্বী আসেনি ফেরেশতারা 40 হাত দূরে থাকে যদিও হাদিস না তবে একটা কিতাবের মধ্যে পাইছি বুজুর্গদের কৌল থেকে খেয়াল রাখবেন সাবধান এই জন্য আমার ওই যে মায়েদের কথার থেকে আসছে যে একজন যুবকেরা 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে এইয়া সারা চাচাতো বোন চাচি খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন তালাতো বোন জেড়াতো বোন ফারা প্রতিবেশী বইনও কিছু আছে এগরে কি কয় গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ড কি কয় রে কথা কস না জোরে কয় না কি কয় ও হুজুর বেটা কলে শেষ করিয়েছে তুই হুজুরের বুঝাস জব দেস না থাক এই জন্য বললাম এই মহিলাদের ফেতনা যুবকেরা যারা মেসেঞ্জারে সেটিং করো আজকে থেকে তুমি মনে করবা তুমি যদি একজন মেয়ের ইজ্জত নষ্ট করো তোমার দ্বারা যেটা পাইবে এটা 2 জন ইজ্জত নষ্ট করার পরে পাইবে বাসি পাইবে ইনটেক পাইতা না বুঝছনি কথা একালে লেখা নিও ভালো করে মেসেজ রেকর্ড করে না তুমি যেমন করবে এমন পাইবা এই জন্য বলি আল্লাহর ভয় দিলে ঢুকাও সব ঠিক হয়ে যাব মহিলারা কয় হুজুরে তো কইছে 14 জনেরে দেখা দিতে পারবো তাহলে এটা তো পুরুষকে কথা কইছে আমাকেও আবার তে অবস্থা আসেনি আমরা কি বেকেরে দেখাইতে পারবো না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম
আস্তে আস্তে হেঁটে হেঁটে আয়। নবী বলে আয়েশা ঘরের মধ্যে যাও। বলে কেন? বলে সাহাবী আসতেছে। বলে আব্দুল্লাহ উম্মে মাকতুম, সে তো অন্ধ, জন্মন্ত, সে তো দেখতে পারে না। বলে যদিও সে দেখে না, তুমি তো তাকে দেখতে পাও। ফাইসিন নি হাদিস দলিল। এখান থেকে আসছে একজন যুবক 14 জন মহিলাকে বিয়ে করতে পারবে না, এই 14 জনকে দেখা দিতে পারবে। এই মায়ের মতো 5 জন, বোনের মতো 5 জন, মেয়ের মতো 4 জন চলে গেল। এবার একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা দিতে পারবে। বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, ছেলের মতো 4 জন। 1 নাম্বার হলো নিজের আপন বাবা, 2 নাম্বার হলো নিজের আপন চাচা, 3 নাম্বার হলো আপন মামা, 4 নাম্বার হলো শ্বশুর, 5 নাম্বার হলো দুধ বাবা। এই 5 জন হলো বাবার মতো, ভাইয়ের মতো নিজের ভাই, এরকমভাবে নিজের আপন ভাই, দাদা সেও ভাইয়ের মতো, নিজের এরকম নানা সেও ভাইয়ের মতো, নাতি সেও ভাইয়ের মতো, আর নিজের দুধ ভাই সেও ভাইয়ের মতো। ওই মহিলা আর ছেলের মতো 4 জনের সাথে দেখা দিতে পারবে। 1 নাম্বার নিজের আপন ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাতা। এই 14 জন 2 জানে বাকো হুলে বা হেদো বাহমাদু কেরামাস নেকায়ে 4 দাও জনরা হারামাস একে উম্মু দেগার খালা বদকতার দেগার খুশদা মানো আম্মা বকাহার বেরাদার দা দিও দায়া বদাদি দখে দুখদার দখে খাহার বানানি রবি বাও ফেসর জাদি হারামাস হারাবো মেন কুনা দে কাফের তামামাস হারাবো মেন কুনা দে কাফের তামামাস। তাহলে একজন যুবক 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবো, একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা দিতে পারবো। যেই সমস্ত মহিলারা স্বামীদেরকে ঘরে রাইখা স্বামীর দেওয়া কাপড় চোপড় ভালো লাগে না, নবী বলে মা তারাকতু বাদি ফিতনাতান আযররা আলা রিজালি মিনান নিসা, আমি নবী দুনিয়ার থেকে চলে যাই মহিলাদের জালে যেন যুবকেরা আবদ্ধ না হয়। এই জন্য মহিলাদের কণ্ঠের মধ্যে একটা লাবণ্যতা আছে, মহিলারা কথা বললেই যুবকের মন ওই দিকে এরকমভাবে ধাবিত হয়। এই জন্য মহিলারা কর্কশ ভাষায় কথা বলবে, পরপুরুষের সাথে কথা বলবে না যদি বলার প্রয়োজন হয়। আচ্ছা আপনারা বলেন, মাগরিব এশার ফজরে প্রথম 2 রাকাতে কেরাত জোরে পড়তে হয়নি মহিলারা? কি আজ ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহি বলে আওয়াজে জনা পর্দা। যদি মহিলাদের আওয়াজ এটা পর্দা না হইতো তাহলে নামাজের মধ্যে উচ্চ স্বরে তারাও কেরাত পড়তো। মহিলাদের ঈদের নামাজ নাই, মহিলাদের জুমার নামাজ নাই, মহিলারা জোরে জোরে এরকমভাবে কেরাত পড়া নাই, কোরআন শরীফও জোরে পড়াইতে পারবো না। এন আবার নেক্সুরের দোকা ইউটিউবে দেখবেন জোরে জোরে গজল গায়, গজল গাইলে এই যে আপনার মনটা কিন্তু খারাপের দিকে যায়। যুবতী মেয়ের এগুলি হারাম, কোরআন শরীফ তেলাওয়াত ইউটিউবে দেয়, মহিলাদের এগুলি হারাম, এগুলি জায়েজ নেই। কোনো অনুষ্ঠান গায়ের রং পরিবর্তন হয়ে গেছে সে বুঝে, তার উপরে পর্দা ফরজ, এতটুকু বালেগা হয়ে গেছে, এই সমস্ত মহিলাদের উপর পর্দা ফরজ, এগুলি খেয়াল রাখবেন। আমার মায়েরা স্বামীর খেদমত করবেন। স্বামীর খেদমত থুইয়া অনেক মহিলার এলাকাতে আছে তালিমে তালিমে ঘোরে, চাউল লইয়া ডাইল লইয়া একবারে গিয়ে রান্না বাড়িয়া খাওয়ায়, স্বামীর কোনো খবর নাই। স্বামীর লোকে কথা কয় যেমন কুত্তা কামড় দিছে, কথা কয় না গা কি ও বেয়াই আছে না, বেয়াই ফুতের বিয়ে করাইছে, বেয়াই লোকে কি আদর, বেয়াই কেমন আছে? স্বামী কয় কি গো জরিনার মা আজকে কি লাগবো, তুমি বোঝো টোঝো না কি লাগবো, যেমন কুত্তা কামড় দিছে, স্বামীর লোক কথা কয়। আর ঘরে থাকে কি একেবারে এই পাগল ছাগলের মতো কাপড় চোপড় যেটি পুরান আছে হেডি, আর ব্যয় বেরি যাওয়ানোর সময় বেনারসি শাড়ি জাম দামি, হেয়ার পরে দিয়া কত কি সাজ্জা কেজ্জা যায় কি যায় না। সাবধান মা বোনেরা, মহিলারা স্বামীদের সামনে ভালো করে থাকবে, যাতে স্বামীরা বাহিরে গেল নিজের ঘরের বউ বাহিরের তো একটু ভালো দেওয়া যায়। কি কথা কন না কয়, বুড়ারা কয় না কয় আমরা তো তেনে গেছি, আমরা বাদ যুবক করে বুঝান এটি নাকি। থাক আমার শরম দেয় না। আসলে এই জন্য বলছিলাম আমার মায়েরা সাবধান, সমাজের মধ্যে যত অঘটন একমাত্র মহিলাদের বেপরদার কারণে সমাজ আজকে কলুষিত। এখন আজকে 3 ঘন্টা বয়ান করে কি লাইলি মজনুর কিচ্ছা মিচ্ছাই দিয়া টিয়া সময় শেষ, একটা যে লইছে কাইন্দা কাটিয়া হিতের চৌকো ফানি একটুও নেই।
এতে কাজ হইতো না কিচ্ছু। পারলে কোরআন হাদিস লয়ে আসো, কোরআন হাদিসের আলোচনা করো, কোরআন থেকে বলো, হাদিস থেকে বলো, বুঝাও আল্লাহ কোরআনে কি কইছে, হাদিসে কি বলছে, এগুলো হবে তাফসির কোরআন মাহফিল। এর নাম দেয় তাফসির কোরআন মাহফিল, এতে কিচ্ছা যে একটা লইছে, নবী পানি পাইল না, 7টা হুরাইতে উড়াইতে গেল, একেবারে ডাইরেক্ট ফোরাদ নদীর পানি নাই, এই জিদারে দিল, শেষ করিয়া বসে। এটার নাম তাফসির কোরআন মাহফিল না, কোরআন বিদ তাফসির বিদ তাফসির, কোরআন বিল কোরআন। এই জন্য আলহামদুলিল্লাহ আগামী দিন এই মাহফিলের যিনি প্রধান অতিথি আসতেছেন, আমার পরিচিত মানুষ আজিজুল হক আল মাদানী সাহেব। আমি বরগুনা বাগে জান্নাত মুফতি গোলাম মাওলা সাহেবের প্রোগ্রামে গেছিলাম, হজরতের সাথে দেখা হয়েছিল আমার সাথে, আরও একবার মাহফিলে দেখা হয়েছিল হজরতের সাথে আমার সাথে মাদারীপুর মোস্তাফাপুরে। তো ভালো মানুষ, অনেক বড় আলেম, আসবেন আলোচনা শুনবেন, একজনে 3 জন করে নিয়ে আসবেন। কারা কারা নিয়ত করছেন? লিল্লাহি তাকবীর, চেষ্টা করেন। বিয়া আমনে সাদুরের মধ্যে তো হাত বাইর করতেন না, বাইর করেন না মেয়া। আপনার বিয়ে হয়েছে কোন দিন? রবিবারে না সোমবারে? কাকু কোন দিন হয়েছে আপনার বিয়া? কি বার হয়েছে? কোন দিন তারিখ সারা মেয়া বিয়ে হয়েছে? কালকে আনবেন, একটু এই নিয়ত করে তো উঠাইবেন যে যদি আল্লাহ তৌফিক দেয় আমি 3 জন না হুজুর 5 জন, যত বেশি সবাইরে দাওয়াত দিব। ঐতিহ্যবাহী মুন্সিরহাট যুব তাফসির কমিটি, এটা 4টিখানি কথা না, আপনাদের উদ্দেশ্য একটাই থাকবো, মানুষের দিনের দাওয়াত। এই 4 দিন ব্যাপী মাহফিল থেকে যদি একজন মানুষও নামাজি বলা হয়ে যায়, তাহলে আপনার মাহফিল সার্থক। কথা বলেন না কেন? এই মাহফিল কমিটি দিনের আওয়াজ শুনাইছে। এই যুবক এগুলো কি আমি দোয়া কেন করি জানেন? এই যুবকেরা একদিন রুনা লাইলা করে দাওয়াত দিয়ে দিয়ে যাত্রা ফানের গান চালাইতো, খেরকুটা আছে না, এগুলির মধ্যে থাকতো সারা রাত সকাল পর্যন্ত। হেন শীতের কোনো ইয়া নেই, মানুষের অভাব নেই, কিন্তু সেই যুবকেরা এখন কোরআনের মাঠে লাগছে। এই জন্য যুব তাফসির কমিটির মাহফিল। বোঝেন না কথা? যুব তাফসির বোঝেননি? এই যুবকেরা চাইতে পারতো যে তারা যাত্রা গানের ফালাও করতে পারতো, কিন্তু মুন্সিরহাটের যুবকেরা অনেক ভালো মাশাল্লাহ। বিভিন্ন জায়গার যুব তাফসির কমিটির মাহফিলই বেশি হয়। এই সরকারও দেয়, বুড়া করে দিয়ে কাম হয় না, এই লিগে দেন না, এগরে মন্ত্রীও দেয় না, কয় যে এর গাও শক্তি আছে, একটা দিলে যাতে 2টা দিতারে, আর বুড়ারে তো ধাক্কা দিলে মক্কায় যাইব গিয়া, এর লিগে এগরে মন্ত্রীও দেয় না, নমিনিও দেয় না, নেতায়ও চিনে। মসজিদের বড় বোঝেন না, ওনারা বোঝেনও না কিচ্ছু। আমি এক বডিগার্ডের লাগে, আমির খান আছে না ভারতের, এয়ার বডিগার্ডারে দেখলাম দিল্লি ফিরিস কাতে মোষ এইভাবে মোরা নিয়া, ওরে বাবারে ওইয়া দেখলি তো ডর করে, ভয় লাগে। বুঝেননি কথা? ওর শত্রু আইবে কিভাবে? ওর মুজ দেখলি তো বেতাল অবস্থা, আর এখানে তো পিস্তল আছি পুরা। তাহলে কি বললাম যে মুসলমানের বডিগার্ড হবে আল্লাহর নবীর আদর্শের কোরআন আর হাদিস। তাহলে আগামী দিন ইনশাল্লাহ মিলে নিয়ে আসবেন তো, আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করো। আপনারা ছাড়লেন না ফেরাই 3 ঘন্টা। আল্লাহ তাআলা, আমি অসুস্থ মানুষ যে এত আলোচনা করতে পারবো এতটুকু না, তবে আপনারা মজমা ভরপুর ভরা হওয়ার কারণে আপনাদের আলোচনা আল্লাহ বের করে দিছে, আমি কিছু করতে পারি নাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আমি অসুস্থ মানুষ, মাহফিল গিয়ে অ্যাক্সিডেন্ট করছি, অনেকগুলা প্রোগ্রাম ক্যান্সেল করেছি। আল্লাহ যেন আমাকে সুস্থতার নেয়ামত দান করেন। এই মজলিসের ময়দানে আমি গুনাহগার মানুষ, আপনারা তো 2-1 মানুষ আল্লাহওয়ালা আছেন, এগুছিলে আমরা আল্লাহর কাছে একটু দোয়া চাইবো, পারবো তো ইনশাল্লাহ? অনেকের বাবাই মরে গেছে, মা মরে গেছে, আমার এক আত্মীয় ওই দিন সিএমএসে মারা গেছে। এই জন্য বলতেছিলাম, আমার এক বন্ধুর ভগ্নিপতি মারা গেছে ওই দিন, অনেকের অপারেশন হইতেছে। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থতা দান করে। পারবেন তো ইনশাল্লাহ? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জসিম মাতাব্বরের ছেলে রুবেল। এই যুব তাফসীর কমিটির মাহফিলের টাকা বেশি করে দিবেন, এটা কোরআনের মাহফিল, মাইকালা করে কম দিবেন না, ইমাম সাহেরে দিবেন, সবাইরে দিবেন, আল্লাহ বরকত দিব। এই বেটা করে খুশি করবেন, সবাইরে খুশি করে দিবেন। আপনারা যুবকেরা কিয়ামত পর্যন্ত নিয়ত করবেন। আচ্ছা, এই যুব তাফসীর কমিটির মাহফিলের মধ্যে 10 টাকা দিছেন, 20 টাকা দিছেন, 10,000 টাকা দিছেন, এই মজলিসের মধ্যে কারা কারা দিছেন? একটু হাতটা উড়ান দেখি। যেহেতু আমরা দিছি, উড়ান, সমস্যা নেই, কম দিছেন বেশি দিছেন, যেহেতু দিছি উড়ান, হাত উড়ান। আজকে দেন নাই কিন্তু কালকে তো দিবেন নাকি? কালকে একটু আছে না কালেকশন, কালকে দিবেন এমন নিয়ত করছেন, কম হোক বেশি হোক। আপনারা তো বাচ্চা গেছেন, আমি প্রথম দিনের মানে লাস্টের দিনের আগের দিন আমি হেই মানুষ সিগারেটের কাগজের মধ্যে তো 500 টাকার নোট বাইর করিয়া বুড়িয়া দেওয়ান দোষিল, সিগারেটে ভরিয়া গেছে। বুঝেন না কথা? হ্যাঁ, সারি নাই,
দেওয়া লাগে টাকা, ও সমস্যা নেই। কারণ এরকম কারা নিয়ত করছেন যে হুজুর কম বেশি কালকে আমরা এই মুন্সিরার যুব তাফসির কমিটির মাহফিলে দিব ইনশাল্লাহ, লিল্লাহি তাকবীর, নিয়ত করেন না সবাই? সবাই নিয়ত করেন, সবাই নিয়ত করেন যে দিমু ইনশাল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করুন। অনেকের মা নাই বাবা নাই, অনেকেই দোয়া চেয়েছে, এদের জন্য দোয়া করবেন। রুবেল ভাই বাহিরে থাকে, আমি যেই ঘরে আইসা বসছি মনির ভাই না, উনিও বাইরে থাকে। মাশাল্লাহ, আলেম ওলামারা যেই ঘরে যায় রহমত নিয়ে যায়, সালাম দিয়া যায়। আমাদের ভোলার মানুষ আলেম প্রিয়, খাস করে দৌলত খানের মানুষ বেশি আলেম প্রিয়। আপনারা জানেনই দৌলত খার অবস্থা। ভোলার মধ্যে যত বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা 60টার 3টাই ভোলা দৌলত খা। সুবহানাল্লাহ কইেন না, বড় আলেম বেশি। বাড়ি শহর পেছন দৌলত খায় খেদমত করে, সরসবি দেন না, ডাউরি হুজুর আমাকে ফুফা ডাউরি বাড়ি, ওই পটুয়াখালীর মাহবুব সাহ দৌলত খা থাকে। ওই সরফেশনের বিভিন্ন আলেমেরা মুফতি সাহেবেরা দৌলত খা বেশি থাকে। দৌলত খানের মাটি উর্বরা, এখানে বাতেলের জায়গা হয় না। দৌলত খানের মানুষ ইসলাম প্রিয়, শান্তি প্রিয়। এর জন্য আপনারা এই ঐতিহ্য ধরে রাখবেন। আল্লাহ যেন মরণ পর্যন্ত এই যুব তাফসির কমিটির মাহফিলটাকে আল্লাহ কবুল করেন, আমিন বলে। আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবেন, আল্লাহ বরকত দিবে। দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আলাউদ্দিন ভাই আব্বা শামসুল ইসলাম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. রব্বুল আলামিন দয়ার মালিক, আমরা গুনাহগার বান্দা আপনার সেই দরবারের মধ্যে আল্লাহ গভীর রজনীতে আপনার জমিনের মধ্যে তাকিয়ে দেখেন আল্লাহ, আপনার কিছু পাগল বান্দার আপনাকে পাওয়ার জন্য হাত উঠেছে। আর রব্বুল আলামিন খাস করে আপনি আমাদের সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনাহগারকে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের গুনাহের দিকে তাকে আপনি আমাদের উপর রাগ হবেন না রে আল্লাহ। হায় আল্লাহ, আপনি আমাদের গুনাহের দিকে তাকে আপনি আমাদের উপর রাগ করেন না রে আল্লাহ। আল্লাহ আপনি আমরা তো জিনা বেবিচার জুলুম অত্যাচার আল্লাহ এভাবে অনেক কিছু করেছি রে আল্লাহ। খাস করে আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন আল্লাহ। হায় মালিক, গভীর রজনীর মধ্যে তাকিয়ে দেখো তোমার কিছু পাগল বান্দারা এই জায়গার মধ্যে হাত উড়াইছে রে আল্লাহ। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও আল্লাহ। হায় মালিক, এই মজলিসের মধ্যে আমরা যারা হাত উড়াইছি অনেকের মা নাই, অনেকের বাবাও নাই। হায় মালিক, খাস করে আপনি আমাদের মা বাবাকে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ অনেকে বাড়িতে গিয়ে মা বলে ডাক দিবে মা নাই, অনেকে বাড়িতে গিয়ে বাবা বলে ডাক দিবে বাবা নাই আল্লাহ। হায় মালিক, খাস করে আপনি আমাদের মা বাবাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা যারা অন্ধকার করে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন রে আল্লাহ। হায় মালিক, আপনি আমাদের সকলকে মাফ করিয়ে দিন রে আল্লাহ। হায় মালিক, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা তো গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত উঠাইছি রে আল্লাহ। আপনি যদি এক দরবার থেকে ফিরিয়ে দেন, আপনার কোনো আর দ্বিতীয় কোনো দরবার নেই যে যাব রে আল্লাহ। হে মালিক, কাজ করে আপনি আমাদেরকে মাফ করিয়ে দেন আল্লাহ। তুমি যদি মাফ নাহি কর আল্লাহ বান্দারে, বান্দা তোমার যাবে তখন
कर धरे आदर को रियामारू चल्ला बानाइया केमने दीबा जहन्नाबे फालाइया केमने दीबा जहन्नाबे फालाइया उधर मालिक ও তুমি তাকে দেখো তোমার বান্দারা গুনাহের বোঝা নিয়ে হাত তুলে মাপ চাইতেছে রে আল্লাহ। আয় মালিক আমাদের জানা নাই আমাদের জন্য জীবনের শেষ গোসলের সাবানটা মনে হয় ফ্যাক্টরি থেকে বাজারে চলে আসছে, জীবনের মার্কিন কাপড়গুলা সাদা শাড়িগুলা বাজারে মনে হয় চলে আসছে, জীবনের শেষ গোসলের জন্য বড়ই পাতা কোন বড়ই গাছে মনে হয় গরম হইতেছে আল্লাহ, কোন বড়ই গাছে বড়ই পাতাগুলা বড় হইতেছে রে আল্লাহ। কে যেন আমাদের জন্য সাফালার খন্তা নিয়ে কোদাল নিয়ে আল্লাহ দাঁড়িয়ে আছে কবর খনন করার জন্য, কোন মসজিদের মুয়াজ্জিন যেন মৃত্যুর এলান দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে রে আল্লাহ। হায় মালিক খাস করে তুমি আমাদেরকে মাফ করিয়ে দেও আল্লাহ। আল্লাহ এলাকার মরহুম অনেকে এলাকার থেকে মারা গেছে আল্লাহ, আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ। আল্লাহ আলাউদ্দিন সাহেবের আম্মানা আব্বা মারা গেছে আল্লাহ আপনি জান্নাতবাসী করে দিয়েন আল্লাহ। প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ, ত্যাগ নেক মাকসাদ পূর্ণ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা অর্থ দিয়েছে স্বার্থ দিয়েছে তাদেরকে মাফ করে দিয়েন আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের অনেক জানাশোনা অনেকের সাথেই তো সম্পর্ক ছিল, আমাদের মেয়ারহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা আল্লাহ তানবীর মেম্বার সাহেবের আব্বাও মরে গেছে, তানবীর মেম্বার সাহেবও মরে গেল তাকেও জান্নাতবাসী করে দিয়েন, ফরিদ মেম্বার সাহেবও মরে গেল জান্নাতবাসী করে দিয়েন, আরও অনেক যারা মরে গেছে তাদেরকেও জান্নাতবাসী করে দিয়েন আল্লাহ। আল্লাহ যুব তাফসীর কমিটির মাহফিল মুন্সিরহাট ঐতিহ্যবাহী মাহফিলটাকে কবুল করে নিয়েন আল্লাহ। 4 দিন ব্যাপী মাহফিলের আজকে 3য় রজনীর শেষ অধিবেশন শেষ হয়ে যাইতেছে, কবে যেন আমাদের এরকমভাবে জীবনটাও শেষ হয়ে যায় রে আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়েই দিয়েন আল্লাহ। আয় আল্লাহ কবে যেন আমাদেরকে দুনিয়ার থেকে আপনি নিয়ে যাবেন গো আল্লাহ। আয় আল্লাহ এই যুবক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ, যারা অর্থ দিয়েছে মাহফিলের টাকা দিয়েছে মাইকের ব্যবস্থা করেছে তাদেরকে আল্লাহ আপনি কবুল করে নিয়েন আল্লাহ। আন্দরাদম খাসবদান যা নম্বরি আজাহাবা নূরে ইমা নম্বরি আজাহাবা নূরে ইমা নম্বরি বেগুনা নাগো যাস্তে বার বা সাআতে বাহুদুরে দিল না করদাম তো আতে আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।